আগের সরকার থাকাকালীন সিএসসির নোটিফিকেশন বেরিয়েছিল, আর সেই মতোই আমরা এই জেএসএস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সিএসসি সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এবং তোমরা যারা বিশেষ করে এই জেএসএস ইউটিউব চ্যানেল দেখছো নিয়মিত রূপে, আর সেই মতোই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ বা সিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে আজকের এই ভিডিওটি তাদের জন্যই। কারণ সরকার তো পরিবর্তন হলো, নতুন সরকার এলো, তাহলে কি এবার ইন্টারভিউ প্লাস নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হতে চলেছে? বা ইন্টারভিউর জন্য কি শর্টলিস্ট হতে পারে? বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজকে বিশেষ করে এই দুটো বিষয় নিয়েই আলোচনা করব, যে ইন্টারভিউ এবং নিয়োগ কি খুব শীঘ্রই হতে চলেছে, আর দ্বিতীয় হচ্ছে যে ইন্টারভিউর জন্য কি কোনো রকম শর্টলিস্ট হতে পারে। তো যাই হোক, ভিডিওর বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের সরকার যেভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কিন্তু পুরো 5টা বছর সময় নিয়ে নিত। কিন্তু নতুন সরকার আসার পরে যেভাবে প্রসেসিং চলছে, তাতে করে আমরা বলতেই পারি যে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়ে যাবে, দিয়ে আবারও কিন্তু সিএসসির নোটিফিকেশান আসবে। অর্থাৎ এই যে নতুন সরকারের 5 বছরের যে কার্যকাল রয়েছে, সেই 5 বছরের কার্যকালের মধ্যে প্রায় 2 থেকে 3 বার সিএসসির নোটিফিকেশান আসতে পারে বা সিএসসিতে নিয়োগ হতে পারে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা নিয়ে আলোচনা করছি। যে নতুন সরকার যেটা আসার আগেই বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই সরকার অর্থাৎ আগের সরকার থাকাকালীন যে অনেকের বয়স পার হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের জন্য 5 বছর কিন্তু সময়সীমা বাড়ানো হবে। আর ঠিক সেই মতোই 5 বছর বয়স সীমা বাড়ানোর জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা ছিল 15th মে, সেটা আবার বাড়িয়ে 18th জুন পর্যন্ত করা হয়েছে। এবং তোমাদের মধ্যে অনেকের মধ্যেই জিজ্ঞাসা ছিল যে রিসার্চ আর্টিকেল আমরা যদি 3 মাসের মধ্যে লিখি তাহলে হয়তো সেগুলো আর দেখাতে পারবো না, মানে এই ফর্ম ফিল আপ চলাকালীন যদি সময়ে লিখি বা পাবলিশ করাতে পারি তাহলে সেগুলো আমরা দেখাতে পারবো না, এরকম অনেকের মধ্যেই ছিল। তো সেটাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে 18th জুনের মধ্যেও যদি তোমরা পাবলিশ করাতে পারো সেগুলোও কিন্তু সেখানে তোমরা দেখাতে পারবে। আরও একটা সুবর্ণ সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে যে যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ভ্রান্তি করে ফেলেছিলে তাদের জন্যও কিন্তু এডিট অপশান কিন্তু দেওয়া হবে, সেটাও কিন্তু নোটিশ জারি করে সিএসসি বলে দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখার পরে আমরা এটাই ভাবতে পারি এখন যে এবার কিন্তু ইন্টারভিউ প্লাস নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হতে চলেছে। অর্থাৎ যাদের ABCD দিয়ে নাম আছে তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি খুব ভালোভাবে শুরু করে দাও, যাতে একদম দেরি না হয়। অর্থাৎ আমরা আগের সরকারের কথা ভেবে বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর নাগাদ ইন্টারভিউ শুরু হতে পারে, তার আগে ইন্টারভিউ শুরু হতে পারে না। কিন্তু এখন যেভাবে এই নতুন সরকার কাজ করছে তাতে কিন্তু সেপ্টেম্বর থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ হবে এটা আমরা এখন বলতে পারবো না, তবে সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। সেই কারণেই তোমাদেরকে বলবো যাদের ABCD দিয়ে নাম আছে, প্রথম দিকে যাদের নাম আছে তারা কিন্তু এখন থেকেই সামনে সেপ্টেম্বর নাগাদ ইন্টারভিউ শুরু হতে পারে এই ভেবে পড়াশোনা শুরু করে দাও। আর যাদের আরও পরে নাম আছে তাদের হয়তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেতে পারে। যাদের দিয়ে নাম আছে হয়তো শেষের দিকে, তাদের হয়তো ইন্টারভিউ 2027-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে পারে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শর্টলিস্ট হওয়ার কি সম্ভাবনা রয়েছে? তো
তো যদি কমিশন মনে করে যে আমরা খুব শীঘ্রই নিয়োগ করব, তাহলে কিন্তু শর্ট লিস্ট হতে পারে। হবে এটা বলছি না, হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে যদি খুব শীঘ্রই নিয়োগ করার চিন্তাভাবনা থাকে তাহলে। কারণ সবাইকে যদি ডাকা হয় তাহলে ইন্টারভিউ প্রক্রিয়াটা অনেকটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, সেই কারণে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শর্টলিস্ট হবে এই কথা আমি এখনও বলতে পারছি না। তবে যদিও শর্টলিস্ট হয়, তবুও তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা ভাবতেই পারো যে শর্টলিস্ট হলে হয়তো যাদের পিএইচডি নেই, অর্থাৎ যারা শুধুমাত্র আমরা নেট সেট পাস করেই ফর্ম ফিল আপ করেছি, তাদের হয়তো নাম আসবে না। এরকম ভাবাটা একদমই অযৌক্তিক। তোমাদেরকে অনেকে বলে থাকবে যে পিএইচডি না থাকলে শর্টলিস্টে নাম আসার সম্ভাবনা খুবই কম। আমি বলবো যে পিএইচডি না থাকলেও তোমাদের শর্টলিস্টেও নাম আসার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে, কিভাবে রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে কোনোদিন লাইভে এসে তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো যাই হোক, তোমরা একদম কেউ ডিমোটিভেট না হয়ে প্রত্যেকেই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। কারণ নেট সেট যখন পাস করেছো তখন কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হয়েছো। আর এলিজিবল যখন হয়েছো তখন নিশ্চিত রূপে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছো। আর ফর্ম ফিল আপ যখন করেছো তখন প্রস্তুতি নিয়েই ইন্টারভিউতে যাওয়া উচিত, যদি ইন্টারভিউ কল হয় তাহলে। তো ইন্টারভিউ কল যখন হবে তখন 1 মাসের মধ্যে কিন্তু আর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না। সেই জন্যই এখন থেকেই ধরে নাও যে তোমরা প্রত্যেকেই ইন্টারভিউ কল পাচ্ছ, আর সেই মতোই কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। যদি এখন থেকে প্রস্তুতি শুরু করতে না পারো তাহলে তোমাদের ইন্টারভিউ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর ইন্টারভিউ যদি ভালো না হয়, ডেমো ক্লাস যদি ভালো দিতে না পারো, তাহলে জব হওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। সেই কারণেই ডিমোটিভেট না হয়ে, নেগেটিভ চিন্তাভাবনা না করে, পজিটিভ চিন্তাভাবনা শুরু করে এখন থেকেই ডেমো ক্লাস এবং ইন্টারভিউর জন্য প্র্যাকটিস তোমরা শুরু করে দাও। আর আমরা জেএসএস থেকে খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি। আর এই পেইড ব্যাচে যারা ইন্টারভিউ প্র্যাকটিস করার জন্য এবং ডেমো ক্লাস প্র্যাকটিস করার জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তারা এই ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে। এবং এই ভিডিওর ডিসপ্লেতে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচ নিতে পারবে। আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে আগস্ট মাস থেকে, আর অ্যাডমিশন শুরু হবে জুলাই মাস থেকে। তো তোমরা যারা পেইড ব্যাচে আসতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত বিষয় ভালোভাবে জেনে নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এখন থেকে নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। নাম রেজিস্ট্রেশন করে রাখার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে নাম রেজিস্ট্রেশন করবে। আর জুলাই মাসের শেষের দিকে ফিস জমা করতে হবে অ্যাডমিশনের জন্য। আর আগস্ট মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের জন্য ক্লাস শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আরও এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হচ্ছি।